আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ দুনিয়াতে সবচেয়ে দামি বানাইলাম মানুষকে, আশরাফুল মাখলুকাতকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি বানাইলাম। কেমন দামি বানাইলাম? আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর নূরের ফেরেশতা, যে ফেরেশতা কোনোদিন গুনাহ করে না, যে ফেরেশতা সব সময় আল্লাহর জিকির করে, ওই ফেরেশতাকে বললেন, ফেরেশতারা রে, আমার আদমকে তোমরা সেজদা দিয়া সম্মান জানাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা তোমরা আদমকে সেজদা করো। নূরের তৈরি ফেরেশতা, যে ফেরেশতার কোনো গুনাহ নাই, এই ফেরেশতা আদমকে সেজদা দিল। আল্লাহ বলে, এ আমার বান্দারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তোমাদেরকে সবচেয়ে দামি বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে তো দামি বানানোর ঘোষণা আমি আল্লাহ তাআলা দিলাম, কিন্তু শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা জিনিস দিলাম, তিনটা জিনিস। এই জিনিসগুলা যদি কাজে লাগাইতে পারো তাহলেই তুমি দামি হইবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি অনেক মানুষ, অনেক জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে কারা যাবে? কারা দুনিয়াতে এত দামি হওয়ার পরেও কারা এত নিকৃষ্ট হয়ে যায়? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে একটা অন্তর দিলাম, অন্তর। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে একটা অন্তর দিলাম, একটা মন দিলাম। এই মন দ্বারা যদি তুমি বুঝো, তুমি যদি ভালোটা বোঝো রে বান্দা, তুমি যদি অন্তর দ্বারা ভালো জিনিসটা উপলব্ধি করতে পারো, তাহলে দুনিয়ার মধ্যে তুমি শ্রেষ্ঠ হয়ে যাইবা। আল্লাহ যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বান্দা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, আদম সন্তান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আদম সন্তান তখনই সর্বশ্রেষ্ঠ হবে যখন আদম সন্তানের অন্তর দ্বারা ভালো জিনিস উপলব্ধি করবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল
الأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله جل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل وسلم دائما أبدا على خير خلقه بجاي ہمارا درود اور سلام برغزید نبی پر اپنی مدام ہزاروں درود و ہزاروں سلام برغزید نبی پر اپنی قیام. معزز مکرم সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকে পবিত্র দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে নিয়ে আসছেন। সেজন্য মহান রবের দরবারে আমরা আমাদের দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। কি বলেন? অগণিত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন না? এক একটা প্রাণীর ভিতরে হাজার হাজার প্রকার আছে। সাপের ভিতরে অনেক প্রকার আছে, বিছার ভিতরে অনেক প্রকার আছে, ব্যাঙের ভিতরে অনেক প্রকার আছে। মানে প্রত্যেকটা প্রাণীর ভিতরে অনেকগুলা প্রকার আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, অগণিত।
প্রাণী অগণিত সৃষ্টি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। এই সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে দামি বানিয়েছেন কাকে? মানুষ, আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম। এই কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ দুনিয়াতে সবচেয়ে দামি বানাইলাম মানুষকে, আশরাফুল মাখলুকাতকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি বানাইলাম। কেমন দামি বানাইলাম? আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর নূরের ফেরেশতা, যে ফেরেশতা কোনোদিন গুনাহ করে না, যে ফেরেশতা সব সময় আল্লাহর জিকির করে, ওই ফেরেশতাকে বললেন, ফেরেশতারা রে, আমার আদমকে তোমরা সেজদা দিয়া সম্মান জানাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা তোমরা আদমকে সেজদা করো। নূরের তৈরি ফেরেশতা, যে ফেরেশতার কোনো গুনাহ নাই, এই ফেরেশতা আদমকে সেজদা দিল। আল্লাহ বলে, এ আমার বান্দারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তোমাদেরকে সবচেয়ে দামি বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে তো দামি বানানোর ঘোষণা আমি আল্লাহ তাআলা দিলাম, কিন্তু শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা জিনিস দিলাম। তিনটা জিনিস, এই জিনিসগুলা যদি কাজে লাগাইতে পারো তাহলেই তুমি দামি হইবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি অনেক মানুষ, অনেক জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে কারা যাবে? কারা দুনিয়াতে এত দামি হওয়ার পরেও কারা এত নিকৃষ্ট হয়ে যায়? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে একটা অন্তর দিলাম, অন্তর। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে একটা অন্তর দিলাম, একটা মন দিলাম। এই মন দ্বারা যদি তুমি বুঝো, তুমি যদি ভালোটা বোঝো রে বান্দা, তুমি যদি অন্তর দ্বারা ভালো জিনিসটা উপলব্ধি করতে পারো, তাহলে দুনিয়ার মধ্যে তুমি শ্রেষ্ঠ হয়ে যাইবা। আল্লাহ যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বান্দা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আদম সন্তান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আদম সন্তান তখনই সর্বশ্রেষ্ঠ হবে যখন আদম সন্তানের অন্তর দ্বারা ভালো জিনিস উপলব্ধি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে এক নম্বর দিলাম অন্তর। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ও বান্দা, যারা অন্তর দ্বারা বুঝবে না তারা জাহান্নামী হবে। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাকে চক্ষু দান করলাম। এই চক্ষু দ্বারা বান্দা যদি ভালো জিনিস দেখে, ভালো জিনিস দেখলে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। আর যদি এই চোখ দ্বারা ভালো জিনিস না দেখে,
তাহলে আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব। এরপরে আল্লাহ বলেন যে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলে বান্দা তোমার কান দিলাম, এই কান দ্বারা তুমি ভালো জিনিস শোনো বান্দারে, তাহলে তুমি জান্নাতে যাইবা। আর যদি কান দ্বারা তুমি ভালো জিনিস না শোনো, মানুষের গীবত শোনো, মানুষের শিকায়ত শোনো, তুমি গান বাজনা শোনো, তুমি অহেতুক কথা শোনো, ও বান্দা তাহলে তুমি জাহান্নামে যাইবা। আল্লাহ বলে বান্দা কান দ্বারা ভালো জিনিস শুনলে তুমি ভালো মানুষ হইবা, উত্তম মানুষ হইবা, দামি মানুষ হইবা। আর যদি কান দ্বারা তুমি ভালো জিনিস না শোনো, আল্লাহ বলে বান্দা উলাইকা কাল আনআম, বান্দারে তোমাকে ঘোষণা দিয়েছিলাম তুমি পৃথিবীতে সমস্ত সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ, কিন্তু তোমার এই তিনটা জিনিস যদি ভালো কাজে না লাগাও তাহলে তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এই কান, এই চোখ, এই অন্তর, এই তিন জিনিস দিয়ে যদি ভালো জিনিস উপলব্ধি করা যায় তাহলে বান্দা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে। আর যদি এই তিন কাজ ভালো কাজের মধ্যে না লাগায়, এই তিনটা জিনিস ভালো কাজের মধ্যে না লাগায়, তাহলে পৃথিবীর মধ্যে সে সবচেয়ে নিকৃষ্ট হবে, সবচেয়ে নিকৃষ্ট হবে। এজন্য অন্তর দিয়ে ভালো জিনিস উপলব্ধি করতে হবে, কান দিয়ে ভালো জিনিস শুনতে হবে, ভালো কথা শুনতে হবে, চোখ দ্বারা ভালো জিনিস দেখতে হবে। এই তিন জিনিসকে কাজে লাগাইলে দামি হব। আর যদি তিন জিনিসকে অবহেলার মধ্যে কাটায় তাহলে আল্লাহ বলে উলাইকা কাল আনআম, বান্দা তুমি পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট, চতুষ্প জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। এজন্য এই জিনিসগুলোকে কাজে লাগাইতে হবে। যারা এই জিনিসগুলোকে কাজে লাগাইছে তারা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সাহাবী হযরত জুনাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত জুনাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন দামি হয়ে গেলেন? ওনার কিছু গুণাগুণ ছিল, ওনার বংশের পরিচয় ছিল না, উনি খাটো ছিলেন, ওনার চেহারা কালো ছিল, সুন্দর ছিলেন না, ওনার টাকা পয়সা ছিল না, গরিব মানুষ ছিলেন। এই চার গুণ আরবে না থাকলে, আরবের মানুষগুলা এই চার গুণ যদি কারো ভিতরে থাকে, আরবের মানুষগুলা তাকে দেখতে পারে না। জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের পরিচয় ছিল না, গরিব ছিলেন, কালো ছিলেন, খাটো ছিলেন। আরবের কোনো মানুষ ওনাকে পছন্দ করতেন না, কিন্তু অনেক হাস্যোজ্জ্বল একজন সাহাবী ছিলেন। জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আশেপাশে ঘোরাফেরা করতেন। একদিন নবীজি জুলাইবকে ডাক দিয়ে বলেন, জুলাইব রে, তুমি কি বিবাহ করবে না রে জুলাইব? তোমার কি বিবাহ করতে মন চায় না? জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার তো মনে চায় আমি বিবাহ করব, কিন্তু আমার তো কোনো বংশের পরিচয় নাই, আমি তো গরিব মানুষ, আমি তো খাটো মানুষ, আমার তো চেহারাটাও কালো, এই আরবের কোনো মহিলা আমাকে পছন্দ করতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, কোনো অভিভাবক তার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে চায় না। নবীজি বলেন, জুলাইব, আমি কি তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব? জুলাইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিবাহের ব্যবস্থা করে দেন তো অনেক ভালো। নবীজি একজন আনসারী সাহাবীকে ডাক দিলেন। আনসারী সাহাবীকে ডাক দিয়ে বললেন, আরে আনসারী সাহাবী,
তোমার মেয়েটাকে বিবাহ দিবানি। আনসারী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তাব দিলে তো আমি অবশ্যই আমার মেয়েটাকে আপনার হাতে তুলে দিব। নবীজি ডাক দিয়ে বলে, এই আনসারী সাহাবী, আমি আমার জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিব না। এই আনসারী সাহাবী, আমি আমার সাহাবী জুলাই বিবির জন্য বিবাহের প্রস্তাব দিলাম। এবার আনসারী সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলাইবি এমন একজন ব্যক্তি যার বংশের পরিচয় নাই, যার টাকা পয়সা নাই, যার চেহারার সৌন্দর্যতা নাই, যে ব্যক্তি কালো, যে ব্যক্তি খাটো, তার কাছে কিভাবে আমি অভিভাবক হইয়া, আমি বাবা হইয়া আমার মেয়েটাকে তুলে দেই, আমার মেয়েটাকে বিবাহ দেই। এবার নবীজি বলেন, এ সাহাবী, তুমি বাড়িতে যাও, তোমার বাড়িতে গিয়া তোমার বিবির সাথে পরামর্শ করো। আনসারী সাহাবী বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমাদের মেয়ের জন্য নবীজি বিবাহের প্রস্তাব দিয়েছেন। সাহাবীর বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, নবীজি যদি বিবাহের প্রস্তাব দেয় তাহলে এর চাইতে আর বেশি দামি কোনো হইতে পারে না। নবীজির সাহাবী আনসারী সাহাবী বিবিকে বলে, বিবি আমার, নবীজির জন্য তো আমাদের মেয়ের বিবাহের প্রস্তাব দেয় নাই। আনসারী সাহাবী বলেন, বিবি গো, আমাদের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন জুলাইবিবের। যদিও প্রস্তাবকারী নবীজি, কিন্তু নবীজি বিবাহ করবে না, বিবাহ করবে জুলাইবিবের জন্য বিবাহের প্রস্তাব দেওয়া হলো। যখন এই কথা বললেন, বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, যদি জুলাইবিবের জন্য বিবাহের প্রস্তাব দেওয়া হয় তাহলে তো আমরা অভিভাবক হইয়া, আমরা মা বাবা হইয়া আমাদের মেয়েটাকে জুলাইবিবের হাতে তুলে দিতে পারি না। প্রত্যেকটা মা বাবা চায় তার সন্তান যেন ভালো একটা, তার মেয়েটাকে যেন ভালো একটা পাত্রের কাছে বিবাহ দিতে পারে। কি বলেন, চায় না? সব মা বাবা চায় তার মেয়েটা যেন ভালো একটা অবস্থানে, ভালো একটা ঘরে বিবাহ হবে। কিন্তু জুলাইবিবের তো কিছুই নাই, মা বাবা নাই, চেহারা সৌন্দর্য না, আবার গরিব মানুষ। এইভাবে যখন বললেন, তখন এই কথাগুলা পর্দার আড়াল থেকে ওই মেয়েটা শুনছেন। এই যে আল্লাহর রাসূল বিবাহের প্রস্তাব দিয়েছেন, এই কথাগুলা মেয়েটা পর্দার আড়াল থেকে শুনছেন। যখন পর্দার আড়াল থেকে শুনছেন, কথাগুলা শুনতেছেন, এমন সময় মা তার বাবাকে বলতেছে যে, স্বামী, আপনি নবীজির কাছে যান, নবীজির কাছে গিয়ে আপনি এই বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দেন। আমরা জুলাইবিবের কাছে আমাদের মেয়েকে কি করব না, বিবাহ দিব। এই মেয়ের মা যখন এই কথা বলছেন, তখন মেয়ে তো সব কথাবার্তা শুনছেন। এবার মেয়ে বাবাকে ডাক দিয়া বলেন, বাবা আমার, যদিও বিবাহের প্রস্তাবটা জুলাইবিবের পক্ষ থেকে হয়েছে, কিন্তু এই বিবাহের প্রস্তাবটা নবীজি দিয়েছেন। নবীজি বিবাহের প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব ফেরানো যাবে না। বাবা গো, আপনি নবীজির দরবারে গিয়া বলেন, এই বিবাহের মধ্যে আমি রাজি আছি। আনসারী সাহাবী দৌড়ায়া নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মেয়ে বিবাহের মধ্যে রাজি হয়ে গেছে, আপনি জুলাইবিবকে বলেন বিবাহের ব্যবস্থা করার জন্য। জুলাইবিব
বিবাহের প্রস্তাব, বিবাহের ব্যবস্থা যেন করে আমার মেয়ে জুলাই বিবির কাছে বিবাহ বসবে। নবীজি জুলাই বিবিকে ডাকলেন আর বললেন, জুলাই বিব, তুমি বিবাহের ব্যবস্থা করো। জুলাই বিবি রে, তোমার কাছে ওই মেয়েটা বিবাহ বসবে। জুলাই বিব তাড়াতাড়ি করে বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহ হলো। জুলাই বিব এই আরবের সুন্দর রমণী স্ত্রীকে নিয়ে বাসর করে যখন ঢুকলেন, বাসর করে ঢোকার পর এবার কে যেন যুদ্ধের দামামার ঘোষণা দিয়েছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মদিনার অলিতে গলিতে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ এই ঘোষণা যখন হয়ে গেল, এই ঘোষণা হয়ে যাওয়ার পর সমস্ত মানুষগুলা নবীর সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল করা হয়ে গেছে। জুলাই বিবি নতুন বিবাহ করেছে, বিবিকে নিয়ে সংসার করবে। এই আরবে কোনো মহিলা তাকে পছন্দ করতে চায় না। জুলাই বিবির মনে বড় তামান্না, জুলাই বিবির মনে বড় আশা, তার কাছে কোনো মেয়ে বিবাহ বসতে চায় না, কোন মেয়ে তাকে পছন্দ করে না। কিন্তু নবীজির প্রস্তাবের কারণে একজন মেয়ে তার কাছে বিবাহ বসছে, তাকে নিয়ে দাম্পত্য জীবন কাটাবে। কিন্তু যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে চলে যাইতে হবে। এবার জুলাই বিবি তার বিবিকে বলল, বিবি গো, বিশ্ব নবী যুদ্ধের ময়দানে চলে যাবে, ওগো বিবি আমি এখানে বাসর করব, হইতে পারে না। জুলাই বিবি বাসর না করে দৌড়াইতে শুরু করলো, নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে যাবে। যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পর দুই পক্ষ যুদ্ধ লাগলো, মুসলমান কাফের যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে জুলাই বিবি তরবারি নিয়ে ঢুকে গেছে, কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। করতে করতে জুলাই বিবি এক মুহূর্তে শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে জুলাই বিবি শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা যাও, যুদ্ধের ময়দানে যাও, আমার শুহাদা সাহাবায়ে কেরামের লাশগুলো আমার সামনে নিয়ে আসো। নবীজি আবেগ প্রবণ হয়ে কষ্টের সাথে বলতেছেন, যাও, আমার শুহাদা সাহাবায়ে কেরামের লাশগুলো নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গেলেন, একজন একজন করে শুহাদা সাহাবায়ে কেরামের লাশগুলো নবীজির সামনে রাখতেছেন। কিন্তু একজন ব্যক্তির লাশ এখনো আসে নাই। নবীজি বলেন, আমার সাহাবীরা এখনো কিন্তু আমার শুহাদা সাহাবায়ে কেরামের লাশগুলো আমার পর্যন্ত পৌঁছায় নাই। সাহাবায়ে কেরাম আবার গেলেন, আবার ফিরে আসলেন। নবীজি আবার পাঠাইলেন। বারবার পাঠানোর পর একজন সাহাবী গিয়া দেখেন যুদ্ধের এক প্রান্তে 60টা কাফের লাশের নিচে জুলাই বিবির লাশটা পড়ে আছে। সাহাবায়ে কেরাম জুলাই বিবির লাশটা নবীজির সামনে নিয়ে আসলেন। নবীজি জুলাই বিবির লাশটা দেখে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর বলে, ওরে আমার সাহাবীরা, এই যে আমার জুলাই বিবি এমন একজন ব্যক্তি ছিল রে, যার কোনো বংশের পরিচয় ছিল না, যার কোনো মা বাবার পরিচয় ছিল না, যে খাটো ছিল, কালো ছিল, তার টাকা পয়সা ছিল না। এরে আমার সাহাবীরা, এই কারণে সে বিবাহ করতে পারে নাই। আমার প্রস্তাবের কারণে একজন এই আরবের সুন্দরী মহিলা তার কাছে বিবাহ বসেছিল, কিন্তু সে বাসরটুকু করতে পারে নাই। আমার মহাব্বতে, আমার দরদে সে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গিয়া কাফের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। এ আমার সাহাবীরা, দাও, আমার জুলাই বিবিকে দাও। আজকে আমার জুলাই বিবির জানাজা আমি নবী নিজে পড়াবো, আমি নবী নিজে তার দাফন করব। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জুলাইবিবকে যখন জুলাইবিবের জানাজার নামাজ যখন আল্লাহর রাসূল পড়াইতেছিলেন, এমন সময় আল্লাহর ফেরেশতারা পর্যন্ত জুলাইবিবের জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছে। এমন ভাবে শরীক হয়েছিলেন, হাদিসের ভিতরে আসছে যে ফেরেশতারা এমন ভাবে উপস্থিত হয়েছিলেন যে আসমানের সূর্যটা পর্যন্ত এরকম ভাবে ছায়াহীন হয়ে গেছে। আসমানের ফেরেশতারা এরকম ভাবে জানাজার মধ্যে শরীক হয়েছিলেন। তো এই যে জুলাইবিব, তার কিছুই ছিল না, চেহারা ছিল না, অর্থ সম্পদ ছিল না, মা বাবার পরিচয় ছিল না, না থাকার পরেও যখন সে নিজেকে বুঝতে পেরেছে, যখন তার অন্তরকে কাজে লাগাইতে পারছে, যে অন্তর দ্বারা বুঝতে পারছে, কান দ্বারা শুনতে পারছে, দেখতে পারছে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বাণী নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, কোরআন নিয়ে আগমন করেছেন, একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করেছেন। এজন্য আল্লাহ তাআলা এমন দামি বানায় দিয়েছেন, কিছু না থাকার পরেও আল্লাহ তাআলা তার জানাজার নামাজের মধ্যে ফেরেশতা পর্যন্ত নাজিল করেছেন। এজন্য নিজেকে দামি বানাইতে হলে তিনটা জিনিসকে কাজে লাগাইতে হবে। অন্তরকে ভালো কাজের দিকে লাগাইতে হবে, কানকে ভালো কথা শোনাইতে হবে, চোখ দ্বারা ভালো জিনিস দেখতে হবে, তাহলে সে দামি মানুষ হবে। আল্লাহ যে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর মধ্যে আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব তখনই আসবে যখন আপনি আমার এই তিনটা জিনিসকে কাজে লাগাবো। আর যদি তিনটা জিনিসকে আমরা কাজে না লাগাইতে পারি, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, সে হলো পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, অন্তর দ্বারা ভালো জিনিস বোঝার চেষ্টা করব। হ্যাঁ, চোখ দিয়েছেন, চোখ দ্বারা ভালো জিনিস দেখার চেষ্টা করব। কান দিয়েছেন, কান দ্বারা ভালো জিনিস শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, কবুল জামা সুন্নাত পড়েন।